পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর সংযোগস্থলে অবস্থিত কেশম দ্বীপ ইরানের সবচেয়ে বড় দ্বীপ। প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটি হরমুজগান প্রদেশের দক্ষিণ উপকূল ঘেঁষে বিস্তৃত। প্রাকৃতিক সৌন্দর্য, ম্যানগ্রোভ বন, লবণের গুহা এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য পরিচিত হলেও কৌশলগত অবস্থানের কারণে এটি বহু বছর ধরেই সামরিক গুরুত্ব বহন করছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে। সেই কেশম দ্বীপই আবারও আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দ্বীপটির একটি গ্রাউন্ড কন্ট্রোল টাওয়ারে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। হামলার পর দ্বীপ জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, যদিও তেহরান এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে কেশম শুধু একটি দ্বীপ নয়, এটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি। দ্বীপটির ভূগর্ভে বিপুল সংখ্যক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। এটি ইরানের তথাকথিত মিসাইল সিটির অংশ, যেখান থেকে পুরো উপসাগরীয় অঞ্চলে শক্তি প্রদর্শন করা সম্ভব। দ্রুতগতির নৌযান, ড্রোন এবং উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও এখানে মোতায়েন রয়েছে। মার্কিন ও পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য কোনো বড় সামরিক অভিযানে কেশম অন্যতম প্রধান লক্ষ্য হতে পারে। তবে দ্বীপটির বিশাল আয়তন, দুর্গম ভূপ্রকৃতি এবং ইরানের মূল ভূখণ্ডের নিকটবর্তী অবস্থান এটিকে দখল করা অত্যন্ত কঠিন করে তুলেছে। উপকূল জুড়ে মাইন, প্রতিরক্ষা ব্যবস্থা এবং মূল ভূখণ্ড থেকে ধারাবাহিক সহায়তা পাওয়ার সুযোগ থাকায় যে কোনো অভিযান ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এদিকে সামরিক উত্তেজনার মধ্যে থেমে নেই কূটনৈতিক প্রচেষ্টাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার পথ খোঁজা হচ্ছে। অন্যদিকে তেহরান চায় তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল, বন্দর অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে নিজেদের প্রভাব বজায় রাখতে। তাই কেশম দ্বীপে সাম্প্রতিক হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। রাইসা জান্নাত, সময় সংবাদ।